বন্ধুরা, সুন্দরবন A to Z চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাব ওই যে নৌকাটা এসছে শান্ত ভাইরা। আমাদের পুরোনো ভিডিও তো শান্ত ভাই ছিল, তাই তো বিশ্ব ভাই? প্রথমে দিয়েছিল। হ্যাঁ, প্রথমে দিয়ে তো ওর বাবাটা নৌকায় গেছিলো, সেই নৌকায় মাছ পেয়ে এসছে। সেই মাছটা এসকে দেখাবো। চলো দেখতে থাকো ভিডিওটা, মজা হতে চলেছে কিন্তু খুব। অনেকদিন ছিল, দেখি কি মাছ পেয়েছে। চলো আজকে আসো। দেখাবো। বড় বড় মাছ পেয়েছে। হ্যাঁ, আসো তাহলে। শান্ত ভাই কোন নৌকাটা? ভিতরে বসে আছে। ঠান্ডা ঠান্ডা লাগে নাকি? চলো কথা বলছো না কেন? বন্ধুরা, আমরা কিন্তু নৌকার কাছে চলে এসেছি। শান্ত ভাই আর ছোট্টুকা আছে, এখন কলেস্টোর থেকে মাছ বের করবে। কি মাছ আছে শান্ত ভাই? মেদ মাছটা আছে নাকি? বড় মেদ মাছ। শান্ত ভাই কিছু বলো, সেই পুরনো বাসিন্দা বড় তুমি। মেদ মাছ আছে বন্ধুরা, 14-15 কিলো হবে। তাই? বড় মেদ মাছ আছে। কি শান্ত ভাই কি নদীতে গিয়েছিল নাকি এবার? হ্যাঁ, বাবার সাথেই গেছিল। ঘুরতে গেছিল, ঘুরতে অনেক দূরে দূরে যাই তো। ধরে রাখো, বান্ডি ভাই ধরো। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি জামা মাছ নাকি? যাও মাছ আছে। সেই ম্যাগনেট জামা এটা মাছ? সেই মেদ মাছগুলো হচ্ছে, এই যে সেই মেদ। হ্যাঁ, একটু হলো দেখি, অনেক বড় তো। বড় সাইজের আছে। বড় বড় মেদ। তুলবো? তুলো উপরে তুলো দেখি। ছোটাটা গুটে না। এক হাত দিয়ে কিন্তু কিছু করা সম্ভব না। দেখো বন্ধুরা, কত বড় সাইজের মেদ মাছটা। কত কিলো হবে? 15 কিলো? 15 কিলো তো হয়ে যাবে হামেশা। 14-15 কিলো হবে। হ্যাঁ, ভালোই ওয়েট আছে। ছোটো এটা কোথা থেকে আনা মাছটা ধরা? এই মাছ বহুত গভীর জঙ্গল থেকে ধরে আনা আছে। কিলো কিরকম আছে মাছের? 500 টাকা। 1 কিলো 500 টাকা? কারণ এটাই তো 14-15 কিলো আছে। অনেক রিক্সের ভিতর দিয়ে ধরাই মাছ না। ধরো, হ্যাঁ, বহুত রিস্ক। ভালোই ওয়েট, ভালোই ওয়েট। দেখো তুমি ধরে। যাওয়া লাগে অনেক weight তো। পৌঁছানো লাগে, বহুত গভীর জঙ্গল থেকে ধরা হয় মাছ। কদিন লাগে? 2 দিন লাগে যেতে। ভাবতে পারছো বন্ধুরা, 2 দিন লাগে এখান থেকে যেতে। তাহলে কতদূর যায় তোমরা ভাবো একবার। প্রচুর ওয়েট মাছটা দুজনে ধরে রাখতে পারছি না। থাকে, বাঘ, হরিণ সব কিছু মানে পুরো সবকিছু দেখাও যায়। দেখাও যায়। কতটা বড় ভয়ানক জঙ্গল বন্ধুরা। কিন্তু মাছটা একটু দেখি একা পারি কিনা উঁচু করতে। হরিণটা খুব- অনেক ওয়েট আমি পারবো না। বেশিরভাগ টাইম হরিণটাই দেখা যায়, বাঘটা খুব রেয়ার দেখা যায়। বাঘটা খুব কম। বাঘ দেখেছো নদীতে গিয়ে কোনোদিন? হ্যাঁ, 2-3 বার দেখা রাখো। যায়। সামনাসামনি পড়ে? হ্যাঁ, হ্যাঁ, সামনাসামনি পড়ে যায়। হরিণ মোটামুটি অ্যাভেলেবেল সবসময় দেখা যায়, বাঘটা একটু। আর কিন্তু সেই ম্যাগনেট যাওয়া তুলবো, যে মাছের দাম, মানে এগুলো একটু ছোটো আছে যদিও। বড়গুলো হচ্ছে কিলো 10,000 করে না? হ্যাঁ, হ্যাঁ, 3 কেজি এগুলো- মাছ 1.5 কিলো আছে। এই মাছের এগুলো তাও 1.5-2 কিলো হবে, 2.5 কিলো হবে না? 2 কিলো হয়, মাছটা আছে 2 কেজি হবে। এগুলো যদি 3 কিলো আর 3.5 কিলো ওয়েট হতো, তাহলে কিন্তু 10-15 হাজার টাকা করে কিলো ছিল, তাই তো? হ্যাঁ, এখন যা আছে 5,000-6,000 বিক্রি হয়। দেখো, এ কতটুকু ওয়েট আছে, কত করে? এই মাছটা ওই প্রায় 2 কেজি। 2 কেজির গায়ে যাবে। আরও আছে কিন্তু 2 কেজির গায়ে আছে না? এটা একটু ছোট সাইজ এটা আছে, একটু ছোটো সাইজ আছে। কেজি 3 হবে। এগুলো বন্ধুরা, এই কিন্তু সেই ম্যাগনেট যাওয়া দেখতেই পাচ্ছ, ভালোই বড় আছে। অনেকটাই বড় আছে। এই একটা আছে তো বড় হ্যাঁ। মাছ। সে সবার থেকে বড় একটা আছে মনে হচ্ছে। দেখি, ধরো দেখি, এটা রাখো, ওর ভিতরে রাখি দাও। লাস্ট হবে তাহলে? এটা তো আরো ছোট মনে হচ্ছে। 1 কিলো? 1 কিলো হবে। তাও ওই 3,000 কিলো বিক্রি হবে। 3,000 টাকা কিলো? হ্যাঁ, ছোট মাছের বন্ধুরা 3,000 টাকা কিলো। তাহলে এইটুকানি মাছে 3,000 টাকা কিলো আছে। হবে এমনি মদ্দা মাছগুলো 3,000 কিলো আছে। যে মেয়ে মাছ হতো তখন দাম কম। কি কারণে দামটা হয়? প্যাটা মদ্দা মাছের পেটার উপরে নির্ভর করে। কি হয়? মদ্দা মাছের পেটা যত বড় হবে, মাছের পেটা যত বড় হবে, এর দাম তত বেশি। এই পেটা থেকে মাছ বিভিন্ন বহুত স্টোরে আমরা তাহলে এই মাছের দাম বেশি সব পেটাই। পেটায়। পেটায়। মাছের কোনোই নেই, যা পেটায়, পেটার পরে সব এই নিয়ে মাছটা কি এমনি পরে আবার বিক্রি হয়ে যায় কম দামে নাকি? এই মাছ বিক্রি হওয়ার পরে মাছের পেটারা বেগুন নেবে, তখন দেখা যায় এই কিন্তু মাছটা last- মাছ লাগা আছে 10,000 কিলো কিনলো, পেটারা বেগুন এটা কিন্তু নেবে, লাস্ট 500 বন্ধুরা, হয়ে যাবে। এটাই কিন্তু সবচেয়ে বড়, ঠিক আছে? তাই তো? হ্যাঁ, এই মাছটা এটা 2.5 কেজি ধরে আছে। মাছটা 2.5 কেজি ধরে আছে। সব তো এই মাছটার দাম বেশি হবে। মানে এর প্যাটার উপরে দাম নির্ভর করে না? হ্যাঁ, 10,000 টাকা না গেলেও প্রায় 8 থেকে 9,000 টাকা হয়ে যাবে। একটু দেখো। মদ্দা মাছ বলে দামগুলো আছে, কিন্তু মেয়ে মাছের দাম কিন্তু হতো না।
মে মাসের দাম বেশি নাকি? না মে মাস হলে দাম কম, কম। আচ্ছা ভাদ্র মাসের ভাদ্র দাম মাস বেশি। বলে দামগুলো কিন্তু আছে। দেখো বন্ধুরা, তো বড় বড় সাইজের। এই মাছ ধরতে বহুত গভীর জঙ্গলে যাওয়া লাগে। আর আগে তো এইসব রিক্স খুব, হ্যাঁ। রিস্ক আর জাল দেবে তো, আর গ্রাবিগুলো দেখো, যে গ্রাবি ফেলে আমাকে টানতে হয়, এই গ্রাফি দেখো 80 হাত 90 হাত 100 হাত তাদের টানতে হয় আমাদের। গ্রাফিগুলো দেখো। আর জাল এই জলের যে, নিচে চা- এই হচ্ছে জাল, এই হচ্ছে জাল আমাদের 8 আঙ্গুল 9 আঙ্গুল ফাঁস, পুরো কটের দড়ি তো। হ্যাঁ নাকুড়া কাওড়া এগুলো। আর এই গ্রাবি আর 40 কিলো করে ওয়েট আছে একটা, 100 হাত 80 হাত হয়তো তুলতে হয় আমাদের। জল থেকে টেনে তুলতে হয়। টেনে তুলতে হয়। কজন করে তোলো টেনে? 3 জন করে টেনে তুলি। 3 জন করে টানা হয়। জাল সমেত টেনে তুলতে হয়। যখন টেনে তোলা হয় জাল আর সমেত নেই নেই এরকম করে 20 কুইন্টাল ওয়েট থাকে, ওই আমাদের টেনে টেনে তুলতে হয়। কত কষ্ট। আমরা এই নদীতে মাছ ধরে নিয়ে আসি। বহুত গভীর এই মাছ। তারপরে তো আবার মাছ কোনো সময় হয়, আবার হয় না। আর কোনো সময় হয় না, এরকম হয় আমাদের। দেখা যায় এই মাছ এই যা পেয়েছি এর থেকে বেশিও পেয়ে আমার কোনো সময়। তো শান্ত ভাই, নদীতে গেছিলে, গ্রাফি টেনেছিলে? হ্যাঁ গ্রাফি টেনেছিলাম, হাত পা সব ছাল উঠে গেছে, এই যে দেখো কড়া উঠে গেছে হাতে। আর নতুন লোক গেলে তো কথাই হবে না, হাতে কোনো খেতেও পারবে না, হাতে এমন হয়ে যাবে। সব এর উপর নির্ভরশীল। হ্যাঁ, আমাদের সমস্ত লোক, প্রায় বেশিরভাগ মানে 100% এর ভিতরে 80% আমাদের লোক গিয়ে সব হাতে medical ছাল পড়ে গেছে, হাতে কিছু মালুম হয় না। হাত তো পুরো শক্ত হয়ে গেছে। বলগুলো নতুন লোক দেখেছো যদি কত বড় বড়? নতুন লোক যায় আমাদের সঙ্গে, তার যদি গ্রাভি যদি টানতে দেয়, সে কিন্তু তোমার 1 সপ্তাহ হাত এরম মুট করতে পারবে না, খেতেও পারবে না ঠিক মতো। হাত এমন এমন হয়ে যাবে, ঠোলা কেটে কেটে এমন হয়ে যাবে। তোমার হাতে তারপরে পুরো দাঁত কড়া টান পড়ে দিলেন দি, তাহলে এমন হয়ে যাবে, সব ব্যথা হয়ে যাবে সব করতে। কতদিনের চাল চালান করে নিয়ে যাও নদীতে? 15-16 দিন 15-16 দিনে চাল চালান করে নিয়ে যাও। চালান থাকে। 16 দিন থেকে বরফ টরফ সব নিয়ে যাও, তাই তো? হ্যাঁ বড় বই 1 বাক্স 14টা-15টা করে নিয়ে যায়। এই বাক্স পুরো ফুল করে নিয়ে যাও। হ্যাঁ তাহলে 15 দিন থেকে তাহলে এই মাছ এই মাছ। ওই মাছ ওইটাই পাওয়া যাচ্ছে না, কত কষ্ট করে ধরে চলছে। জলও তো খারাপ এখন নদীর জল এমনি খারাপ রয়েছে। ওই জন্য তো আমরা বসি তো ফেলতে পারছি না, ভিডিও আসছে না। তাই টোটাল মাছ সব এই, তাই তো? হ্যাঁ, এ কেমন টাকা বিক্রি হবে টোটাল মাছ? এ তাও প্রায় 25-30 হাজার টাকা বিক্রি হবে। এই কটা মাছ এই কটা মাছে 25-30 হাজার টাকা। পয়সা দেবে তো, যাওয়া মাছগুলো পয়সা দেবে। এই জাও মাছেই সব যা দাম, তাই তো? যাওয়া মাছ এই মাছে হচ্ছে দাম পয়সা। পয়সা। এই মাছটা কত 5-6 হাজার টাকা বিক্রি হবে, এই মাছটা একটা মাছ শুধু। এই এত বড় মাছে এত কম টাকা, আর এইটুকুনি মাছে এত বেশি টাকা। মধ্যে আমার পেটার পরে নির্ভর, সব মাছের পেটা তো কাজে লাগে না। এগুলোর পেটাও কি কাজে লাগে? না এটা অন্য কাজে লাগে, অন্য কাজে ব্যবহার। কত ওটা হচ্ছে দাম, main। দাম main হচ্ছে ওই। মাছের পেটাগুলো বেশি বেশি কাজে যত সাদা মাছ, ছেলে মাছ, জামা মাছ, ভোলা মাছ হবে, তেলে ভোলা, এর থেকে আর তেলে ভোলার দাম বেশি। জামা মাছ হচ্ছে কালো ভোলা বলা হয়, তেলে ভোলা, তার দাম সব থেকে বেশি। জামা মাছ হচ্ছে তেলে বেলার দাম হ্যাঁ বেশি। বেশি। আমাদের তো হচ্ছে তেলে হ্যাঁ এটা আছে তো। তো ছোটো এই মাছ তোলা হলো নদীতে, এই তোমার নৌকো থেকে তোলা হলো, এই মাছ কোথায় যাবে এখন? এই মাছ এই তোলা হলে মাছ এখানে বরফ করে রাখা হবে। আমাদের ক্যানিং থেকে গাড়ি আসে, ওই গাড়িতে করে মাছ ক্যানিং চলে যাবে। এইখানে গাড়ি চলে আসে, তাই তো? গাড়ি চলে আসে, এই এই মাছ সব বিক্রি ক্যানিং হবে, এখানে মাছ কোনো বিক্রি হয় না আমাদের এখানে। ক্যানিংয়ে কি দাম বেশি? হ্যাঁ ক্যানিং বড় বড় পাইকারি আসে। ক্যানিং এর থেকে তো ডায়মন্ডের দাম বেশি মনে হয়। না ডায়মন্ড এই মাছটার দাম আছে, ওই মাছের দাম নেই। যা মাছের দাম ক্যানিং ছাড়া এখানে দাম কোথাও পাওয়া যায় না। সব জায়গায় সব মাছের দাম হয় না। যেমন ক্যানিংটাই যা মাছের রাজা, সবচেয়ে দাম বেশি ক্যানিংটা, আমার ক্যানিংয়েই হয়। দেখা যাচ্ছে এই মাছটা ক্যানিং 500 টাকা বিক্রি হলো, এই মাছটা ডায়মন্ড বাটার নিয়ে হয় 600 টাকা বিক্রি হয়। এই মাছটা ক্যানিং আমাকে 8,000 টাকা কিলো বিক্রি হবে, ডায়মন্ড বাটার 2,000 টাকা কিলো বিক্রি হয়। সব জায়গায় জামা মাছের দাম হচ্ছে সবসময় ক্যানিং, হ্যাঁ ডায়মন্ডের দাম হয়, ছেলে মাছটা যদি হয় তখন দাম হবে, যা মাছের দাম ওখানে নেই। তো এই মাছ এখন এখান থেকে বরফ করে তারপরে গাড়িতে তুলে দেবে, তাই তো? তুলে দেবো, রেখে দেবো, ওই গাড়ি আসবে। গাড়ি আসবে, লোক আছে, ওই যারা মাছ বয়, বরফ বয় মুঠে ওরা তুলে নিয়ে চলে যাবে। ওই তুলে চলে যাবে। তারা মাঝি আসবে, মাঝি দেখে নেবে, স্লিপ করে দেবে একটাতে, এর মাছ ওই আড়তে যাবে। আমাদের চাকরির সব নাম লেখা থাকে, ওই দেখে মাঝি ঠিক পাওয়া যায় কার ঘরে মাছটা যাবে। আমাদের অত কিছু বলতে হয় না, শুধু আমাদের কাজ মাছ তুলে মাছ বরফ করে রেখে দেওয়া হয়। তো এই মাছ এখন বরফ করবে, তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তোলো। যে রূপম ভাই, মাছগুলো কি আরেকবার দেখানো যাবে? হ্যাঁ সময় তো একা একা চালাতে পারছে না। চালাতে পারছি না। দুজনে ধরো দুজনে ধরে মাছ ওইটা হাতে পড়ে না যায় কিন্তু। না পড়ে যায়। অনেক ওয়েট, অনেক প্রচন্ড ওয়েট। বড় সাইজের দেখো বন্ধুরা। তো একটু উঁচু করো দেখি, একটু উঁচু করো। আর একটু ছোট। তো যাওয়া মাছগুলো একটু দেখাও দেখি, যেগুলো দামি সব থেকে সেগুলো একটুই দেখাও। এই যে সবচেয়ে বড় যাওয়া এটা। কানকু চাপ দেবে না, আর অঙ্ক ধরবে। ধরবে। আজকে এখন সবচেয়ে বড় মাছ যাওয়া হতে। এটা 2-2.5 কিলো মতন তাই তো? হ্যাঁ 2.5 কিলো ধরে যাবে। হ্যাঁ। মাঝে কানকু চাপ দেবে না, ব্যাস। এই যে এই আরেকটা। ওটা ওরকম বড়। এরকম করতে হবে, এরকম করতে হবে।
মাছগুলো ধরতে নেই। হ্যাঁ এরকম করে? হ্যাঁ এর একটা আছে, আর একটা আছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ, চারটাতে যাওয়া মাছ, 4টে জাওয়া মাছ আছে, ম্যাগনেট জাওয়া। সবই মদ্দা যাওয়া আছে এগুলো। এবার বড় তুলবে তো শান্ত ভাই নাকি? হ্যাঁ ও মদ্দা যা পেটে হাত দিলে পেটা বড়, পেটে শক্ত থাকে। আর যে এই পুরো মদ্দা যা বোঝা আছে, পেটে হাত দিলে পেট দেখো শক্ত, দেখো আগা মাথা পেট দেখো শক্ত। যখন মায়া মাছ হবে এই মাছটা গোল গাল হবে আরো, আর পেট থাকবে একদম নরম তুলতুলে। মেয়েগুলো। হ্যাঁ মদ্দা মাছ কিন্তু লম্বা টাইপের হয়। হ্যাঁ মদ্দা মাছ, মেয়ে মাছ মাছটা তো গোল আর পেট থাকতো একদম নরম। মদ্দা মাছ হলেই পেটা এমনি দেখলে বোঝা যায় মদ্দা মাছ, এটা পেট থাকে ইটের মতন শক্ত। এবার বড় তুলবে তো নাকি? বড় তুলবে তো, দেবে তো নাকি? কি ভিতরে দেওয়া হবে নাকি বাইরে? এর উপরে দেওয়া? ট্রেতে দেওয়া হবে বরফ। ঠিক আছে, তাহলে বন্ধুরা দেখতে থাকো, বরফ দেওয়া হবে, বরফগুলো তুলে নিই। তো আমাদের এই মাছগুলো বরফ দেবে বলে এখন সব বরফ কাটছে। কলেস্ট্রলের ভিতরে অনেক বরফ, এখনো অনেক বড় আছে। বরফগুলো ভেঙে নিচ্ছে, তারপর উপরে তুলে মাছগুলো বরফ করবে। বন্ধুরা দেখতে থাকো, বরফগুলো সব উপরে তুলে নেবে। বরফ কি অনেক থেকে গেছে তাই তো? হ্যাঁ অনেক, 5 খান মতন বরফ রয়েছে এখন, 5 খান 6 খান। তো বন্ধুরা আমাদের বরফ তোলা হয়ে গেছে। এখন এখানে বরফটা একটু গুঁড়ো গুঁড়ো করে নেবে, নিয়ে তারপরে মাছে দেবে। এদিকে শান্ত ভাই আর এদিকে রূপম ভাই আছে, বরফ গুঁড়ো করছে। এখানে নেট লাগে, নেটটা মনে হয় বাড়ি থেকে এসে, তাই তো শান্ত ভাই? হয়ে গেছে? এগুলো করবে না? বরফ গুঁড়ো করা হয়ে গেছে। তো মাছে এখন বরফ দিয়ে দিচ্ছে। দাও 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 দাও, এখানে দাও। আরও বরফ লাগবে তাই তো? হ্যাঁ আরো বরফ লাগবে, মানে লেজটা বেরিয়ে থাকবে। অল্প মাছ তো, বড় চাকরে দিতে পারলে সেরকম পাঠিয়ে দেবো। এখনো বরফ লাগবে, এখনো বরফ ভাঙছে। এই মাছটা পরে দাও, বেশি লাগবে না বরফ। কাঁচা মাছ, সাদা মাছগুলো বরফ পেয়ে গেছে, আর দরকার নেই বেশি। হয়ে গেছে বড়, তাই তো? বরফ দেওয়া হয়ে গেছে। এই ঠান্ডায় মাছ ঠান্ডা হয়ে যাবে। ওই মাছে বেশি বরফ লাগে না, না? এই মাছ এমনি বেশি বরফ লাগে না। যে এই দাই মাছগুলো বরফ দিয়ে দিচ্ছি, অনেক মাছ সমস্যা হয় না। আচ্ছা, তো এবার এই এটা উপরে তুলে দেবে, দিয়ে গাড়ি আসবে নিয়ে চলে যাবে তাই তো? তাবুতে ঢেকে দেবে। বাড়ি চলে যাবে, গাড়ি চলে যাবে। বস্তাটা দাও, বস্তাটা দাও। তো চলো বন্ধুরা, দাও। দেখতেই পেলে বেঁধে দাও। মাছ কিভাবে বরফ করলো। ঢেকে দিচ্ছি কিন্তু তাহলে। হ্যাঁ ঢেকে দাও। তো এরকম এবার গাড়ি আসবে, গাড়িতে করে নিয়ে চলে যাবে। দড়ি বের করো। বরফের গাড়ি আসছে, বরফের গাড়িতেই চলে যাবে। দড়ি লাগবে না, দড়ি না আরও চলে যাবে। চেপে চেপে দিচ্ছি, সমস্যা নেই। কিন্তু মাছটা লেজটা একটু বেরিয়ে আছে, মাছটা ভাঁজ করা যাচ্ছে না, বড় মাছ তো ভাঁজ করা যাচ্ছে না। অসুবিধা হবে না, না? না, এতে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা দেখতেই পেলে কত বড় বড় মাছ তুললাম, বরফ দেওয়া হলো। আর শান্ত ভাই কিন্তু গেছিল, শান্ত ভাই কিন্তু আর ভালোই টাকা হবে, কি শান্ত ভাই? তো চলো ভিডিওটা আজকে এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।